শত শত বছর ধরে আমরা রামায়ণ শুনেছি, কিন্তু কখনো কি প্রশ্ন করেছি যা শুনেছি তার সবটাই কি সঠিকভাবেই আমাদের কানে পৌঁছেছে? যে মহাকাব্য হাজার বছর ধরে কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে, সে রামায়ণকে আমরা আসলে কতটুকুই জানি? সময়ের সাথে সাথে অনেক অতিরঞ্জন, ভুল ব্যাখ্যা আর লোকমুখে প্রচলিত নানা গল্প আসল রামায়ণকে আড়াল করে দিয়েছে। আর সেই বিভ্রান্তিগুলোর জবাব নিয়েই এসেছে বাংলাদেশ অগ্নিবীর কর্তৃক প্রকাশিত গবেষণাধর্মী গ্রন্থ মর্যাদা পুরুষোত্তম। এই বইটি শুধু ধর্মীয় আবেগের উপরে দাঁড়িয়ে নেই, বরং এখানে রামায়ণকে দেখানো হয়েছে ইতিহাস, বিজ্ঞান, প্রত্নতত্ত্ব এবং যুক্তির আলোকে। বইটির প্রতিটি পরিচ্ছদে যেন এক একটি অনুসন্ধান, লোকমুখে প্রচলিত গল্প এবং মূল তথ্যের মধ্যে পার্থক্যের সুস্পষ্ট প্রমাণ। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি হনুমান ছিলেন বানর, কিন্তু বানর শব্দটি দিয়ে কি সত্যিই কোনো প্রাণীকে বোঝানো হয়েছে, নাকি এটি ছিল কোনো বিশেষ জাতিগোষ্ঠীর পরিচয়? এই সংশয়ের মূল প্রামাণিক ব্যাখ্যা আমরা এই গ্রন্থ থেকেই পাব, এবং এই বইটি পড়ে আমরা উক্ত বিষয়ের সকল সংশয় নিবারণ করতে পারব। এরপর আসি রাবণের 10 মাথা বিষয়ক বিভ্রান্তি নিয়ে। মূল রামায়ণের নিবিড় পর্যবেক্ষণে দেখা যায় রাবণের একটি মাথা ছিল, কিন্তু পরবর্তী সময়ের কবিদের অতি কাব্যিক রচনায় রাবণের 10টি মাথা চিত্রায়িত হয়েছে। মূলত এখানে অতিশয়োক্তি অলঙ্কার এবং উৎপ্রেক্ষা অলঙ্কারের প্রয়োগ করেছেন পরবর্তীকালের কবিরা। মূল রামায়ণের শাস্ত্রীয় ব্যাখ্যা সহ এই বিভ্রান্তিগুলোর জবাব আমরা এই গ্রন্থটির মাধ্যমেই পাব। রামায়ণের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি মাতা সীতার অগ্নি পরীক্ষা। রামায়ণের আদিকাণ্ড এবং উত্তরকাণ্ড মূল রামায়ণের অংশ নয়। এই বইটির প্রথমেই আপনারা এর গবেষণামূলক ব্যাখ্যা পেয়ে যাবেন। অগ্নি পরীক্ষার বিষয়টি উত্তরকাণ্ডেরই অংশ। এই থেকে অনুমান করা যায় যে কবিদের কাব্যিক রসের আদলে তৈরি এই অংশটি পরবর্তীকালে রামায়ণে স্থান পেয়েছে। স্কটিশ দার্শনিক হামাস কার্লাইল বলেছিলেন, পপুলার অপিনিয়ন ইজ দ্য গ্রেটেস্ট লাই ইন দ্য ওয়ার্ল্ড। সেই সূত্রকে সঠিক প্রমাণ করেই একটি মিথ্যা গল্পই যেন হয়ে উঠেছিল রামায়ণের সবচেয়ে জনপ্রিয় উপাখ্যান। গ্রন্থটির অন্যতম আকর্ষণীয় দিক হলো রামায়ণের ঐতিহাসিকতা নিয়ে আলোচনা, রামসেতুর গঠন বর্ণনা, ভূগোলগত মিল এবং বিভিন্ন গবেষকের মতামত। সব মিলিয়ে গ্রন্থটি আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। গ্রন্থটি অন্ধবিশ্বাস তৈরি করতে চায় না, বরং পাঠকদের প্রশ্ন করতে শেখায়। আপনি যদি রামায়ণকে নতুনভাবে জানতে চান, সকল বিভ্রান্তির উত্তর খোঁজেন, তাহলে মর্যাদা পুরুষোত্তম গ্রন্থটি আপনারই জন্য। এই গ্রন্থটি আপনাকে রামায়ণকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনবে এবং আপনার সকল বিভ্রান্তি দূর করবে। জয় দেবমাতা, জয় তো বাংলাদেশ অগ্নিবীর, জয় শ্রীরাম। নমস্কার সবাইকে।